संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। परम पूजनीय श्रीमद स्वामी सर्वेश्वरानंदजी महाराज एवं कल्याणी मातृ मिशन मंदिरेर सकल सन्यासी और ब्रह्मचारी এবং আপনারা যারা মহাভারতের চরিত্র গাথা পর্যায়ে শ্রীকৃষ্ণের জীবন আলোচনার প্রথম পর্ব শুনতে বসেছেন, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। কি আশ্চর্যের ব্যাপার দেখুন, মহাভারতের মতো এক জগৎবিখ্যাত মহাকাব্য, যার তুলনীয় দ্বিতীয়টি নেই ত্রিভুবনে, এত হাজার বছর পার করেও আমাদের প্রত্যেকের অন্তরে শিহরণ এবং বিস্ময় জাগিয়ে চলেছে। সেই কালোত্তীর্ণ মহাকাব্য রচনা করে কিনা মহাকবি ব্যাসদেবের মন ধরল না, তাকে আবার রচনা কর্মে মনোনিবেশ করতে হলো। ইতিপূর্বে তিনি বেদ বিভাগ করে সনাতন ধর্মের ভিত্তি নির্মাণ করে দিয়েছিলেন। বিভিন্ন সময়ে রচনা করেছেন অষ্টাদশ পুরাণ। কত উচ্চ গূঢ় তত্ত্ব, কত ভক্তিভাবের কথা তিনি সন্নিবেশিত করেছেন সেখানে, অথচ কিছুই তাকে তৃপ্তি দিল না। যখন তিনি রচনা করলেন শ্রীমদ্ ভাগবত, তখন আনন্দে পূর্ণ হলো তার প্রাণ। আসলে মহাভারতে মহর্ষি ব্যাস দেখিয়েছেন কুরুবংশের বিস্তৃত ইতিহাস এবং তার অন্তর্দ্বন্দ্বকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের রাজনৈতিক চিত্র। প্রসঙ্গক্রমে এনেছেন ভূগোল, দর্শন, জ্যোতিষ, অর্থনীতি, মনোবিজ্ঞান, সাহিত্য, আরও কত কি। মহাভারতে কোনো কিছুর কমতি নেই, অথচ তৃপ্তি হলো না মহর্ষির। কুরু পাণ্ডবের কথা লিখতে গিয়ে শ্রীকৃষ্ণের কথা তেমন করে বলা হলো কোথায়? সেই উপরিচর বসু, যজাতি, দুষ্যন্ত, ভরত, শান্তনু, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, পাণ্ডু, যুধিষ্ঠির, দুর্যোধন, পরীক্ষিত, অভিমন্যু, এইসব এদের কথা বলতে বলতে একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বলতে বলতে তিনি যেন ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু তার মন ভরেনি। কারণ শ্রীকৃষ্ণের জন্ম, শৈশব, বাল্য, কৈশোর, এমনকি প্রথম যৌবনের কোনো কথাও তো বলা হলো না সেখানে। যে প্রেক্ষাপটটি আসলে তিনি ধরেছেন, সেখানে কৃষ্ণের আগমন হয়েছে অনেকটা পরে। প্রধান প্রধান সব কয়টি চরিত্রই সেখানে এসে গেছেন, তাদের নিজস্ব চিন্তা এবং কর্মের মাধ্যমে পাঠকদের মনে একটা ধারণা তৈরি করে ফেলেছেন। আমরা বুঝে গিয়েছি ভীষ্ম, দ্রোণ, বিদুর, কৃপ, ধৃতরাষ্ট্র এরা কীরকম। তেমনি যুধিষ্ঠির প্রমুখ পঞ্চপাণ্ডব বা দুর্যোধন, শকুনি, কর্ণ, সকলকে বুঝে নিয়েছি ভালোভাবে। শুনেছি গান্ধারী, কুন্তির কথাও, এমনকি দ্রৌপদীকে না দেখলেও তার আবির্ভাব রহস্যটি শুনে ফেলেছি। এবার যাচ্ছি তাকে দেখতে স্বয়ম্বর সভায়। এই সভায় এসে আমাদের চোখের সামনে প্রথম প্রকাশিত হলেন শ্রীকৃষ্ণ। দ্রৌপদীকে পত্নী রূপে লাভ করার আকাঙ্ক্ষায় যে তিনি সেখানে উপস্থিত হননি, সেটা আমরা সকলে জানি। তিনি উপস্থিত ছিলেন একজন সম্মানীয় অতিথি হিসেবে। এসেই ছদ্মবেশী পাণ্ডবদের তিনি চিনতে পেরেছেন। তাদের এক একজনের পরিচয় তিনি আস্তে করে বলরামের কানের কাছে বললেন, সবার সামনে বললেন না। মনে হয় পাণ্ডবদের দেখতে পাওয়ার আশাতেই তিনি এখানে এসেছেন, কেননা পাণ্ডবরা শুধু তার ঘনিষ্ঠ আত্মীয় নয়, বরং তার আগামী দিনের এক বিরাট কর্ম পরিকল্পনার অন্যতম সহায়ক অঙ্গ। ইতিপূর্বে যখন তিনি শুনেছেন পাণ্ডবরা যতুগৃহে মারা গেছে, তখন সাত্যকীকে নিয়ে দ্রুত দ্বারকা থেকে চলে এসেছিলেন বারণাবতে। যদিও পাণ্ডবরা তখন চলে গেছেন সেখান থেকে, তাদের সঙ্গে দেখা হয়নি। সাত্যকীকে নিয়ে তিনি ভস্মাবশেষের মধ্যে খুঁজেছেন পাণ্ডবদের কোনো চিহ্ন। সত্যি কি তারা মারা গেছেন নাকি যাননি? কিন্তু তাকে দ্রুত ফিরে যেতে হয়েছে দ্বারকায় বিশেষ ডাক পড়ায়। তখন তিনি রেখে গেছেন সাত্যকীকে পাণ্ডবরা সত্যি মারা গেছেন কিনা সেটা জানার জন্য, এবং সেখানে একটা লোক দেখানো শ্রাদ্ধ করেছেন, যাতে সবাই মনে করে হ্যাঁ পাণ্ডবরা মারা গেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ নিশ্চিত পাণ্ডবরা মারা যায়নি। তিনি এও নিশ্চিত
দ্রৌপদীর স্বয়ম্বর সভায় এমন কঠিনতম লক্ষ্যভেদের লোক ছাড়তে পারবে না অর্জুন, সে আসবেই। তারপর সভায় এসে ব্রাহ্মণবেশী অর্জুন এবং তার দাদা আর ভাইদের দেখে নিশ্চিন্ত হলেন কৃষ্ণ। লক্ষ্যভেদের পর ভীম ও অর্জুনের সঙ্গে উপস্থিত রাজাদের যে লড়াই চলল কিছুক্ষণ ধরে, তাকে শেষ পর্যন্ত থামালেন তিনি। তারপর বলরামকে নিয়ে চুপিসারে ভীম আর অর্জুনকে অনুসরণ করে এসে উপস্থিত হলেন কুম্ভকার গৃহে। এসে দেখলেন অজাতশত্রু যুধিষ্ঠির অগ্নিতুল্য ভাইদের নিয়ে বসে রয়েছেন সেখানে। অর্থাৎ পাণ্ডবরা তাকে খোঁজার আগেই তিনি খুঁজে নিয়েছেন পাণ্ডবদের, এবং পাণ্ডবরা তার কাছে উপস্থিত হওয়ার আগেই তিনি স্বেচ্ছায় এসে উপস্থিত হয়েছেন, ধরা দিয়েছেন পাণ্ডবদের কাছে। শ্রীকৃষ্ণ এবং বলরাম এসে যুধিষ্ঠিরকে প্রণাম করে জানালেন আত্মপরিচয়। আনন্দের হিল্লোল বয়ে গেল পাণ্ডব গৃহে। যুধিষ্ঠির অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বাসুদেব, আমরা যে এখানে গোপনে বাস করছি তা তুমি জানলে কি করে? মুচকি হেসে শ্রীকৃষ্ণ বললেন, আগুনকে কি আর লুকিয়ে রাখা যায়? স্বয়ম্বর সভায় যা দেখলাম এমন বিক্রম পাণ্ডবরা ছাড়া আর কে দেখাতে পারে? আপনারা যে ওই ভয়ঙ্কর যদুগৃহ থেকে রক্ষা পেয়েছেন এবং দুরাত্মা দুর্যোধনের অভিসন্ধি ব্যর্থ হয়েছে, এটা পরম ভাগ্য। প্রার্থনা করি আপনাদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। এখন অনুমতি দিন আমরা ফিরে যাই। এর কয়েকদিন পর দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিবাহে কৃষ্ণ পাঠিয়ে দিলেন বহু উপহার। তার মধ্যে ছিল প্রচুর রত্ন, মণি মাণিক্য, বিভিন্ন দেশের দামি দামি বস্ত্র, কোটি কোটি রজত কাঞ্চন মুদ্রা, বিবিধ গৃহ সামগ্রী, প্রচুর দাস দাসী, রথ, অশ্ব, হস্তি ইত্যাদি ইত্যাদি। তিনি নিজে উপস্থিত হলেন বিবাহ বাসরে। হস্তিনাপুর থেকে মহারাজ ধৃতরাষ্ট্রের দূত হয়ে বিদুর যখন এলেন পাঞ্চালে এবং জানালেন পাণ্ডবদের নিজেদের ঘরে ফিরে যাওয়ার আমন্ত্রণ, তখন দ্রুপদের সঙ্গে কৃষ্ণকেও দেখছি পাণ্ডবদের হস্তিনাপুরে ফিরে যাওয়ার প্রস্তাবকে সমর্থন করছেন। এমনকি পঞ্চপাণ্ডব কুন্তি, দ্রৌপদী এবং বিদুরের সঙ্গে শ্রীকৃষ্ণ এলেন হস্তিনাপুরে, তারপর ফিরে গেলেন দ্বারকায়। মহাভারতে কৃষ্ণের প্রথম আত্মপ্রকাশ এবং ক্রিয়া প্রতিক্রিয়া এইটুকু। এরপর আবার তাকে দেখতে পাবো, দ্বিতীয়বার তাকে দেখতে পাবো দীর্ঘ 12 বছর পর, অর্জুন সুভদ্রার বিবাহ উপলক্ষে। এমনভাবেই মাঝে মধ্যে মহাভারতের আকাশে উদিত হচ্ছেন কৃষ্ণচন্দ্র। নিয়মিত তার দর্শন পাব সেই অজ্ঞাতবাসের পর, যখন যুদ্ধের উদ্যোগ পর্ব শুরু হয়ে গেছে, তখন থেকে ওনাকে আমরা প্রায় নিয়মিত এবং একসময় প্রতিদিনই দেখতে পাব, একেবারে মহাভারতে প্রায় শেষ পর্যন্তই। এই হিসেবে বলা যায় মহাভারতে কৃষ্ণের আচরণ বিচরণ ভীষ্ম, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, দুর্যোধন, কর্ণের চেয়ে কম, কিন্তু তাৎপর্যে সর্বাধিক। কৃষ্ণের কথা এত কম বলতে পেরেছেন বলেই তো অতৃপ্তিটা ছিল মহর্ষি ব্যাসের, যার ফলস্বরূপ আমরা পেলাম শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের আলোচ্য বিষয় মহাভারতের কৃষ্ণ। যেহেতু তার ভূমিকা অন্যদের তুলনায় কম হলেও গুরুত্বে সর্বাধিক, তাই উল্লেখ করতে ইচ্ছা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দর্শনের অধ্যাপক, প্রয়াত অধ্যাপক, বিশিষ্ট অধ্যাপক বিমল কৃষ্ণ মতিলালের মূল্যায়ন। তিনি একটি গ্রন্থে লিখছেন, কৃষ্ণ হলেন কারয়িতা, অর্থাৎ প্রযোজক কর্তা। মহাভারতের ঘটনাবলীর তিনি প্রেরয়িতা। তিনি নাট্যকার নন, তিনি সূত্রধার। যেন আড়াল থেকে তিনি সব কিছু ঘটিয়ে দিচ্ছেন। বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্তে কৃষ্ণ হঠাৎ ঘটনায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন অথবা ঘটনার মোড় ফিরিয়ে দিচ্ছেন। কাহিনীর সর্বাংশে তিনি উপস্থিত নন, কিন্তু কোনো সময় যেন খুব বেশি দূরেও নেই। আবার সব কিছুর ভিতরে থেকেও যেন তিনি সব কিছুর বাইরে একটু অবস্থান করছেন। সাহিত্যের বিচারে তিনি মহাভারতের নায়ক নন বটে, কারণ মহাভারতের বিপুল ঘটনার স্রোত তাঁকে কেন্দ্র করে কিন্তু আবর্তিত হয়নি, কিন্তু তিনি রয়েছেন অন্তরালে, প্রযোজক কর্তার ভূমিকায়। ভগবান বা অবতারের এটাই বৈশিষ্ট্য,
নিজেকে তিনি যথাসম্ভব আড়ালে রাখেন, কিন্তু যতটুকু তিনি কথা বলেন বা যতটুকুনি তিনি কর্ম করেন তার ব্যাখ্যা বিশ্লেষণ চলে হাজার হাজার বছর ধরে, তাতেও শেষ হয় না, কিছুই বলা হয়ে ওঠে না। শ্রীমদ্ ভাগবত যেমন শ্রীকৃষ্ণের জীবন কেন্দ্রিক ভক্তি গ্রন্থ, মহাভারত কিন্তু তা নয়। ভক্তিভাব বা উচ্চ ধর্মকথা এখানে থাকলেও সমপরিমাণে আছে মানব জীবনের অন্যান্য বিষয়গুলি। বিশ্লেষণ করতে বসে যেমন এক একটা অসাধারণ ব্যাখ্যা এবং তাৎপর্য নির্ণয় করতে পেরেছেন বিশিষ্টজনেরা, তেমনি ব্যর্থও হয়েছেন শ্রীকৃষ্ণ চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে। গবেষণা করে, পাণ্ডিত্য দিয়ে, সাহিত্য রস সৃষ্টি করে আর যাই হোক অবতার বা ভগবানের চরিত্র বিশ্লেষণ করা যায় না। এমনিতেই শ্রীকৃষ্ণ এক দুর্গেয় পুরুষ, তার সমকাল থেকেই তার বুদ্ধির, চিন্তার, পরিকল্পনার কোনো তল খুঁজে কেউ পায়নি। সবচেয়ে আশ্চর্যের কথা, শৈশব থেকে আমৃত্যু যিনি শ্রীকৃষ্ণের সঙ্গে সঙ্গেই আছেন, অবতার বলে কথিত সেই দাদা বলরামও অনেক সময় তাকে ভুল বুঝেছেন, শুনিয়েছেন নানা কটু কথা, পরে আবার ভুল বুঝতে পেরে লজ্জিতও হয়েছেন। কারো কাছে শ্রীকৃষ্ণ হয়ে উঠেছেন চতুর চূড়ামণি, কারো কাছে কপট শিরোমণি, আবার কারো কাছে তিনি অচ্যুত অব্যয়। মহাকাব্যের স্রষ্টা মহর্ষি ব্যাস অবশ্য তাকে ভুরি ভুরি বিশেষণ দিয়ে ভূষিত করেননি, কেবল বলেছেন তিনি অপ্রমেয়ম, যাকে বোঝা যায় না। যথার্থ কথা, এমন একজনকে বিচার বিশ্লেষণ করা বাস্তবিক কঠিন। ভগবান যখন মানব শরীরে অবতীর্ণ হয়ে নরদেব লীলায় মেতে ওঠেন, তখনও কখনো কখনো তার মধ্যে প্রকাশ পায় দৈব ঐশ্বর্য, আবার কখনো নিতান্ত সাধারণ মানবীয় গুণ, ফলে বিভ্রান্ত হয় সাধারণ মানুষ, এমনকি গবেষক পণ্ডিতেরাও। তাই আমরা চেষ্টা করব তার করুণার ওপর ভরসা করি এগিয়ে চলতে। যেমন তিনি বোঝাবেন, এই ক্ষুদ্র আধারে যতটুকু ধরবে সেটাই হবে আমাদের পরম প্রাপ্তি। মহাভারতে কৃষ্ণের ভূমিকাটি প্রধানত রাজনীতিবিদের, সৎ নীতিনিষ্ঠ একজন আদর্শ রাজনীতিবিদের। রাজনীতি মানেই যে মানবতাবোধহীন, কুটিল বা ক্ষমতালোলুপ আগ্রাসন তা নয়, তার মধ্যে তো আছে সুস্থ চেতনা, গভীর দায়িত্ববোধ এবং উন্নত আদর্শ নিষ্ঠা। সেটাই দেখালেন কৃষ্ণ। বর্তমান যুগে নেতাজি সুভাষচন্দ্রের রাজনীতির মধ্যে আমরা এর কিছুটা ছায়াপাত দেখতে পাই। রাজনীতিকে বস্তুত ন্যায় ও মানবতার পাদপীঠে প্রতিষ্ঠিত করলেন শ্রীকৃষ্ণ, কেননা সে যুগের ক্ষত্রিয় শাসিত দাপর যুগের সেটাই ছিল প্রয়োজন। অবতার বা ভগবান আসেন যুগ প্রয়োজন সাধন করতে। শ্রীকৃষ্ণ যে প্রয়োজন সাধন করেছিলেন, মহাভারতের রাজনীতি তার একটি অংশ মাত্র। মহাভারতে তার ভূমিকা অনুধাবন করতে গেলে আমাদের আরও দুটি গ্রন্থের সাহায্য নিতে হবে, কারণ মহাভারতে যা অল্প কথায় বলা আছে সেটা বিস্তৃতভাবে বলা আছে ওই দুটি গ্রন্থে। একটি হলো হরিবংশ, যেটি মহাভারতেরই পরিশিষ্ট ভাগ। মহাভারতের পাঠ শ্রবণ করা পর জন্মেজয় যখন বৈশম্পায়নকে প্রশ্ন করলেন অভিমন্যুর মাতৃকুল সম্পর্কে, যাদবদের সম্পর্কে, বিশেষত শ্রীকৃষ্ণ সম্পর্কে, তখন বৈশম্পায়ন যেটি বললেন সেটি হলো হরিবংশ, সেটি মহাভারতের পরিশিষ্ট ভাগ। এইটির আমাদের সাহায্য নিতে হবে। এবং দ্বিতীয় গ্রন্থটি হলো বিষ্ণু পুরাণ। মহাভারত, হরিবংশ এবং বিষ্ণু পুরাণ মিলে সেকালের ভারতবর্ষের রাজনৈতিক চিত্রটা অনেকখানি আমরা জানতে পারবো। এটি না জানলে কৃষ্ণের কর্মকাণ্ডের বিশ্লেষণ ঠিকভাবে করা যাবে না, এমনিতেই যাবে না, এটা হলে আরও যাবে না। সে সময় ভারতবর্ষে বহু খণ্ড খণ্ড রাজ্য ছিল, যাদের রাজারা বেশিরভাগই ছিল শক্তিমদে মত্ত। অন্য রাজ্য আক্রমণ, তারপর নিজেদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করা, এইসবে তারা অতিমাত্রায় তৎপর ছিলেন। এদের মধ্যে সর্বাধিক ক্ষমতাশালী ছিলেন মগধরাজ জরাসন্ধ। ৮৬ জন রাজাকে তিনি কারাগারে বন্দী করে রেখেছিলেন, ১০০ পূর্ণ হলেই সকলের মুন্ডু কেটে যজ্ঞ করবেন বলে। কুরুক্ষেত্র মহাযুদ্ধে
কৌরব এবং পাণ্ডব মিলে যত সৈন্য সামন্ত ছিল তার চেয়েও বেশি ছিল জরাসন্ধের। এহেন শক্তিমান রাজাকে ভয় পাবে না, নতমস্তকে প্রভুত্ব স্বীকার করবে না, এমন কিন্তু তখন কেউই ছিল না। আক্ষরিকভাবেই তিনি বশংবদ রাজাদের অঙ্গুলি হেলনে ওঠাতেন বসাতেন। মথুরার রাজা কংস ছিলেন তার জামাই। জরাসন্ধের স্নেহধন্য শিশুপাল রাজত্ব করত মধ্য ভারতের চেদি রাজ্যে। তার পূর্বে ছিল কুরুষ দেশের রাজা দন্তবক্র, তারও পূর্বে কলিঙ্গরাজ চিত্রাঙ্গদের শাসিত অঞ্চল। আবার উত্তর পূর্বে প্রাগজ্যোতিষপুরের রাজা ছিল নরক। তার মৃত্যুর পর রাজা হয় তারই পুত্র ভগদত্ত। আর বঙ্গদেশের রাজা ছিলেন পৌণ্ড্রক বাসুদেব, যিনি শঙ্খচক্র গদাপদ্ম হাতে নিয়ে ঘুরে বেড়াতেন আর নিজেকে দ্বিতীয় বাসুদেব বলে পরিচয় দিতেন। এছাড়া ছিলেন পশ্চিম ভারতের রাজা ভীষ্মক। এরা সকলেই ছিল জরাসন্ধের অনুগামী। বর্তমান রাজগীর সেটিই ছিল মগধরাজ জরাসন্ধের রাজধানী। সেখানে বসে তিনি ছড়ি ঘোরাতেন গোটা পূর্ব ভারত, মধ্য ভারতের অনেকখানি এবং কিছুটা উত্তর ভারতও। উত্তর পশ্চিম ভারতেরও কিছু রাজ্য তার বশংবদ হয়েছিল। এমতাবস্থায় মথুরা অত্যাচারী রাজা কংসকে যুবক কৃষ্ণ বধ করে ফেলায় ক্ষিপ্ত জরাসন্ধ আক্রমণ করেন মথুরা নগরী। কংস মথুরার চারপাশে কোনো প্রাচীর বা প্রতিরোধের ব্যবস্থা করে না রাখায় বিপদে পড়তে হয় মথুরাবাসীকে। কৃষ্ণ বলরাম মিলে কোনো রকমে জরাসন্ধকে প্রতিহত করলে পরে আবার জরাসন্ধ মথুরা আক্রমণ করেন। কিন্তু এই বিপুল সৈন্য এবং বীরদের আটকানোর ক্ষমতা মথুরাবাসীদের ছিল না। ফলে কৃষ্ণ মথুরাবাসীদের নিয়ে দ্বারকায় পালিয়ে যেতে বাধ্য হন। ভীষ্মকের কন্যা রুক্মিণীকে কৃষ্ণ বিবাহ করলেও ভীষ্মক জরাসন্ধ পক্ষেই ছিলেন। আবার দ্বারকার প্রতিবেশী রাজ্য সৌভপুরীর রাজা শাল্য বা যবন দেশের রাজা কালযবন ছিল কৃষ্ণ বিরোধী এবং জরাসন্ধ অনুগামী। ভারতবর্ষকে ঐক্যবদ্ধ করতে, অখণ্ড রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে, সর্বোপরি অত্যাচারী রাজাদের বিনাশ ঘটিয়ে ধর্মরাজ্য স্থাপন করতে উদ্যোগী হয়েছিলেন শ্রীকৃষ্ণ। তিনি এগোতে লাগলেন ধীরে কিন্তু নিশ্চিত পদবিক্ষেপে। প্রথমে বলরামের হাতে মারা গেল জরাসন্ধের মিত্রপক্ষের বিখ্যাত রাজা হংস। সেই শুনে তার বন্ধু আর এক শক্তিশালী রাজা ডিম্বক আত্মহত্যা করলেন। একটা ধাক্কা খেলেন জরাসন্ধ। তারপর কৃষ্ণ সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করলেন অনার্য অধ্যুষিত প্রাগজ্যোতিষপুরের অত্যাচারী রাজা নরকের বিরুদ্ধে। এরই অন্তঃপুরে মণিপর্বতের গুহায়, এই প্রাগজ্যোতিষপুর বর্তমানের আসাম, এরই অন্তঃপুরে মণিপর্বতের গুহায় বন্দী ছিল 16,000 দেব রমণী। তাদের মুক্ত করলেন কৃষ্ণ। এরপর কৃষ্ণ বধ করেন আর এক শক্তিশালী রাজা কালযবনকে। এর ফলে জরাসন্ধের প্রভাব কিন্তু ক্রমশ কমতে থাকে। পাণ্ডবদের প্রতি বরাবরই একটা বিশেষ স্নেহদৃষ্টি ছিল কৃষ্ণের, কেননা পাণ্ডব জননী কুন্তী তার পিসি। এই পিসি এবং তার ছেলেরা যেভাবে হস্তিনাপুরে দুর্ব্যবহারের শিকার হচ্ছেন সেটা আঘাত করেছিল স্বাভাবিকভাবেই কৃষ্ণকে। মনে রাখতে হবে তার অবতরণের অন্যতম উদ্দেশ্য হল পরিত্রাণায়ং সাধুনাং। পাণ্ডবেরা পড়েন এই সাধুদেরই দলে। আবার তার অবতরণের অন্য আরেকটি উদ্দেশ্য হল বিনাশায় চ দুষ্কৃতম। এর জন্য প্রয়োজন পাণ্ডবদের। কৃষ্ণ নিজে রাজসিংহাসনে বসতে আদৌ আগ্রহী নন। তিনি যে ধর্মরাজ্য স্থাপন করবেন তবে তার রাজসিংহাসনে বসাতে হবে এমন একজনকে যিনি শুধু ধার্মিকই হবেন না, হবেন প্রজাবৎসল, ব্যক্তিগত জীবনে সৎ, পবিত্র এবং ভগবত পরায়ণ। সে যুগে যুধিষ্ঠির ছাড়া আর কেউ এমন ছিলেন না। এমন গুণাবলীর অধিকারী শুধুমাত্র যুধিষ্ঠির হওয়াতেই আর তার ভাইরা মহাপরাক্রমশালী হওয়ায়, বিশেষ করে অর্জুন এবং ভীম শক্তিতে ও অস্ত্র বলে অদ্বিতীয় যেমন ছিলেন তেমনি ছিলেন ধর্মপরায়ণ। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে এদের চাই। সে কারণে যতুগৃহের সংবাদ পেয়ে উদ্বিগ্ন কৃষ্ণ শত কাজের ব্যস্ততার মধ্যেও ছুটে এসেছিলেন বারণাবতে। তারপরে দ্রৌপদীর সম্ভার সভায় তাঁদের দেখে তিনি নিশ্চিন্ত হলেন। পাণ্ডবরা পৈতৃক রাজ্যের অর্ধাংশ লাভ করতে
নিশ্চিন্ত মনে কৃষ্ণ ফিরে গেলেন দ্বারকায়। কৃষ্ণের একটা বৈশিষ্ট্য হলো তিনি কখনো কারোর ওপর নিজের মত চাপিয়ে দেন না। তিনি মন দিয়ে সবার কথা শোনেন। ভগবানের সর্বসৃষ্টি প্রলয়ের কর্তার ভগবানের কি অপরিসীম ধৈর্য, কি সহানুভূতি, ভালোবাসা মানুষের প্রতি। তিনি মন দিয়ে সবার কথাই শোনেন। কে কতটা নির্ভরশীল তার উপর সেটা তিনি বোঝার চেষ্টা করেন, সেই অনুযায়ী তাকে সাহায্য করেন। এই সাহায্যের পরিমাণটা নির্ভর করে প্রত্যেকের মানসিক অবস্থার ওপর। এই মুহূর্তে পাণ্ডবদের তেমন কোনো প্রয়োজন হয়নি বলে তাকেও আর দেখছি না পাণ্ডবদের কাছে। পত্র মারফত যোগাযোগ তার ছিল কিনা সেটা অবশ্য মহাভারত থেকে জানা যায় না। যাই হোক, অবাসযোগ্য খাণ্ডবপ্রস্থকে পাণ্ডবরা বাসযোগ্য করে তুলে মহানন্দে দিন কাটাতে লাগলেন। এদিকে যাগযজ্ঞ, ধর্মকর্ম, অন্যদিকে ন্যায় অনুসারে রাজ্য পালন, দুটি দিকে সমানভাবে বজায় থাকায় দ্রুত উন্নতি করতে থাকলেন পাণ্ডবরা। এরপর একদিন অর্জুন 12 বছরের ব্রহ্মচর্য ব্রত নিয়ে বেরিয়ে পড়লেন, কেননা তাদের বৈবাহিক নীতি ভঙ্গ হয়েছিল বলে তার মনে হয়েছিল। প্রথমে হরিদ্বার, তারপর আরও উত্তরে, সেখান থেকে নেমে এসে পূর্ব ভারত, তারপর আরও নেমে দক্ষিণ ভারত হয়ে উত্তরের দিকে উঠতে লাগলেন, পশ্চিম ভারত হয়ে। এবং যখন অর্জুন এসে পড়লেন প্রভাসে, তখন দীর্ঘকালের ব্যবধানে মহাভারতের পৃষ্ঠায় আবার আমরা দেখা পেলাম শ্রীকৃষ্ণের। অর্জুন এসেছেন শুনে অভিন্ন হৃদয় বন্ধু শ্রীকৃষ্ণ ছুটে এলেন, তাকে দেখে জড়িয়ে ধরলেন, জানতে চাইলেন ব্রহ্মচারী বেশ ধারণের কারণ কি। সব কিছু শুনে বেড়াতে বেড়াতে শ্রীকৃষ্ণ অর্জুন এসে উপস্থিত হলেন রৈবতক পর্বতে, বর্তমানে যেটিকে আমরা বলি গিরনার পাহাড়। নানা রকম খাওয়া দাওয়া, আনন্দ উৎসব, এই করে দুই বন্ধু আনন্দে মেতে রইলেন। তারপর রাত্রে শুয়ে পড়লেন দুগ্ধ ফেননি বসজ্জায়। অর্জুন তার দীর্ঘ ভারত ভ্রমণের গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালে কৃষ্ণ তাকে সোনার রথে চড়িয়ে নিয়ে এলেন দ্বারকায়। তাদের এক রথে দেখতে দ্বারকা নগরী ভেঙে পড়ল রাজপথে। তোরণ নির্মাণ করে পুষ্পবৃষ্টি দিয়ে তারা স্বাগত জানালেন কৃষ্ণ সখা অর্জুনকে। কিছুদিন পরেই রৈবতক পর্বতে শুরু হলো যদুকুলের বার্ষিক উৎসব। মহারাজ উগ্রসেন, অক্রূর, বলরাম, সাত্যকী, উদ্ধব থেকে শুরু করে কৃষ্ণের পত্নী এবং পুত্ররা আনন্দে মাতোয়ারা। কৃষ্ণ অর্জুনকে নিয়ে আবার ফিরে এলেন রৈবতক পর্বতে। এখানে ওখানে ঘুরতে ঘুরতে অর্জুনের চোখ গিয়ে পড়ল কৃষ্ণ ভগিনী সুভদ্রার ওপর। তার দিকে অর্জুন এক মনে তাকিয়ে আছেন দেখে মুচকে হেসে কৃষ্ণ বললেন, কি ব্যাপার, ব্রহ্মচারীর মন আজ দেখছি চঞ্চল। এ আমারই বোন সুভদ্রা, তোমার যদি একান্তই তাকে বিবাহ করতে ইচ্ছা হয় তো বলো, পিতার সঙ্গে কথা বলি। অর্জুন সম্মতি জানালে কৃষ্ণ বললেন, দেখো, ক্ষত্রিয়ের পক্ষে স্বয়ম্বর সভাই উত্তম, কিন্তু মেয়েদের মন তো কখন কোন দিকে যে যাবে তার কোনো ঠিক নেই। তবে শাস্ত্রকারেরা বলেছেন ক্ষত্রিয়দের পক্ষে কন্যা হরণও প্রশংসনীয়, তুমি সেটা করতে পারো। অর্জুন অনুমতি চেয়ে দূত পাঠালেন জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির অনুমতি দিলে অর্জুন একদিনে সুভদ্রাকে হরণ করে রথ ছুটিয়ে দিলেন। যাদব বীররা গেলেন ক্ষেপে, অস্ত্র সৈন্য নিয়ে ধাওয়া করতে চাইলেন অর্জুনকে। বলরাম তাদের নিরস্ত্র করে বললেন, দাঁড়াও, আগে কৃষ্ণ কি বলে দেখি। কৃষ্ণের দিকে তাকিয়ে বলরাম বললেন, কি ব্যাপার কৃষ্ণ, তুমি চুপ করে আছো কেন? অর্জুন যে অন্যায় করেছে তার জন্য তো শাস্তি প্রাপ্য। আমাদের কাছে এটা তো একটা বিরাট অপমান, আমি তো ছাড়বো না ওকে। প্রত্যেক যাদববীরই সমর্থন করলেন বলরামকে। কৃষ্ণ উত্তর দিলেন, অর্জুন আমাদের অপমান করেনি, বরং সম্মান রক্ষাই করেছে। ও তোমাদের অর্থলোভী মনে করেনি বলেই অর্থের বিনিময়ে সুভদ্রাকে গ্রহণ করতে চায়নি। স্বয়ম্বর সভা ঈপ্সিত কন্যাকে লাভ করা দুরূহ ব্যাপার, এবং ক্ষত্রিয়ের পক্ষে কন্যার পিতামাতাকে অনুরোধ করা প্রশংসনীয় নয়। আর অর্জুনকে সামান্য যোদ্ধা বলে কখনো মনে করো না। মহাদেব ছাড়া আর কেউ ওকে হারানোর ক্ষমতা রাখে না। ওর বংশের মর্যাদার কথাটাও স্মরণে রেখো। ওর সঙ্গে যুদ্ধ করতে গেলে আমরা যদি পরাজিত হই তবে সেটা আমাদের কাছে আরও বেশি অপমানজনক হবে। তার চেয়ে ভালো ওকে সসম্মানে ফিরিয়ে এনে সুভদ্রার সঙ্গে ওর বিয়ে দেওয়া। কৃষ্ণের যুক্তি যাদবদের মনে ধরল। সুভদ্রার সঙ্গে বিবাহ হলো অর্জুনের।
এই বিবাহ শুধু দুটি মনের মিলনই নয়, বরং রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। পাণ্ডবদের সঙ্গে যাদবদের আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় হলো এই বিবাহের মাধ্যমে। সেকালে রাজনৈতিক প্রয়োজনে অনেক রাজাই বিবাহ করতেন, কারণ রাজনৈতিক শ্রেষ্ঠত্ব অর্জনেই সেকালে বেশি গুরুত্ব পেত। সুভদ্রার সঙ্গে অর্জুনের বিবাহে সহায়তা করার পিছনে কৃষ্ণের এমন কোনো ভাবনা কাজ করেছে কিনা সেটা নিশ্চিত করে বলা যায় না বটে, তবে তিনি তো ভবিষ্যৎটা দেখতে পান স্পষ্টভাবে। তাই হয়তো এতে সহায়তা করেছেন পাণ্ডবদের কল্যাণের কথা ভেবেই। অর্জুন সুভদ্রাকে নিয়ে খাণ্ডবপ্রস্থে পৌঁছানোর পর প্রচুর উপহার উপঢৌকন সহ যাদবরা এলেন ইন্দ্রপ্রস্থে। তাদের মধ্যে বলরাম, অক্রূর, সাত্যকী, উদ্ধব সহ কৃষ্ণ এবং তার পুত্ররাও ছিলেন। কৃষ্ণ আসছেন শুনে যুধিষ্ঠির নকুল ও সহদেবকে পাঠালেন তাদের সাদর অভ্যর্থনা জানিয়ে নিয়ে আসতে। সুসজ্জিত করা হয়েছিল রাস্তাঘাট, রাজভবন। তাদের পরম শ্রদ্ধায় আদর আপ্যায়ন করে আনা হলো। যাদবরা বেশ কিছুদিন আনন্দে কাটিয়ে গেলেন দ্বারকায়। কৃষ্ণ কিন্তু রয়ে গেলেন ইন্দ্রপ্রস্থে। অর্জুনের সঙ্গে মৃগয়া করলেন, যমুনার ধারে ঘুরে বেড়ালেন। একদিন গ্রীষ্মের দাবদাহে তাদের ইচ্ছা হলো সারাটা দিন যমুনায় জল বিহার করবেন, আমোদ প্রমোদে কাটাবেন। যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে তারা দ্রৌপদী ও সুভদ্রাকে সঙ্গে করে যমুনা পুলিনে জলক্রীড়ায় মেতে উঠলেন। নৃত্য, গীত, আহার বিহারে সারাটা দিন কাটালেন। এক সময় শ্রীকৃষ্ণ ও অর্জুন যখন একান্তে বসে নানান আলাপ আলোচনায় রত, সেই সময় জটা কৌপিনধারী দীর্ঘকায় এক উজ্জ্বল দেহ ব্রাহ্মণ তাদের কাছে এসে উপস্থিত হলেন। তিনি অগ্নিদেব। তিনি জানালেন, দীর্ঘকাল যাবৎ বহু যজ্ঞীয় অনুষ্ঠানে ঘৃত গ্রহণ করার ফলে অগ্নিমান্দ রোগে আক্রান্ত হয়েছেন। তিনি খাণ্ডববন দগ্ধ করে ক্ষুধা নিবৃত্তি করতে চান। তার কষ্টের কথা ইতিপূর্বে তিনি ব্রহ্মাকে বলায় ব্রহ্মা তাকে বলেছিলেন, তুমি খাণ্ডববন গ্রাস করলে ইন্দ্র বাড়ি বর্ষণ করে তা প্রতিহত করে দেবে। তাই দেবকার্য সাধনের জন্য মর্তে অবতীর্ণ নর ও নারায়ণের অবতার অর্জুন এবং কৃষ্ণই একমাত্র তোমাকে সহায়তা করতে পারে। তারা সহায়তা করলে ইন্দ্রের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। তুমি তাদের কাছেই যাও। এই কারণেই অগ্নিদেবের কৃষ্ণার্জুনের কাছে সহায়তা প্রার্থনা। কৃষ্ণ এবং অর্জুন সম্মত হলে অগ্নিদেব অর্জুনকে প্রদান করলেন বরুণদেব প্রদত্ত গাণ্ডীব ধনুক, অক্ষয় দুটি তুনীর এবং বিখ্যাত কপিধ্বজ রথ, আর কৃষ্ণকে প্রদান করলেন সুদর্শন চক্র এবং কৌমোদকী গদা। অগ্নিদেব খাণ্ডববন দহন করতে শুরু করলে ইন্দ্রদেব প্রবল বাড়ি বর্ষণে সে আগুন নিভিয়ে দিতে লাগলেন। তখন ইন্দ্রসহ দেবতাদের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল কৃষ্ণ এবং অর্জুনের। বহুক্ষণ যুদ্ধের পরেও ইন্দ্র বা দেবতারা কৃষ্ণার্জুনের সঙ্গে কোনোভাবেই আর পেরে না উঠলে ইন্দ্রের প্রতি এক দৈববাণী হলো। সর্বলোক বিস্তৃত অমিত শক্তিধর দুই পুরুষ নর এবং নারায়ণ বর্তমানে অর্জুন এবং কৃষ্ণ নামে মর্তধামে অবতীর্ণ হয়েছেন। তাদের পরাজিত করার সাধ্য ত্রিলোকে কারো নেই। তুমি বৃথা চেষ্টা না করে ফিরে যাও স্বর্গলোকে। খাণ্ডববন দহন চলাকালে শরণাগত ময় দানবকে অর্জুন আশ্রয় দান করলে দানবকুলের বিশ্বকর্মা নামে খ্যাত ময় কৃতজ্ঞতাবশত পাণ্ডবদের জন্য নির্মাণ করে দিতে চাইলেন ইন্দ্রপ্রস্থ নগরী। কৃষ্ণ যতদিন খাণ্ডবপ্রস্থে ছিলেন ততদিন কুন্তী, পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, সুভদ্রার মনে আনন্দের সীমা পরিসীমা ছিল না, বলাই বাহুল্য। কৃষ্ণকে কেন্দ্র করে তাদের সাংসারিক জীবন আনন্দময় হয়ে উঠেছিল। তাই যেদিন কৃষ্ণ দ্বারকায় ফিরে যাবার কথা বললেন, সকলের মন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেল। অনেক অনুরোধ উপরোধ সত্ত্বেও কৃষ্ণকে যেতেই হলো দ্বারাবতীতে। দুয়ারে প্রস্তুত হলো তার সুদৃশ্য গরুর কেতন স্বর্ণরথ। শুভক্ষণে মাঙ্গলিক কিছু আচার পালনের পর কৃষ্ণ আরোহণ করলেন রথে। সকলের চোখেই তখন জল। যুধিষ্ঠির সারথি দারুককে সরিয়ে দিয়ে নিজেই ধরলেন অশ্বের লাগাম। অর্জুন রথে উঠে কৃষ্ণকে চামর ব্যজন করতে লাগলেন। বাকিরা রথের সঙ্গে অনুগমন করতে লাগলেন। ইন্দ্রপ্রস্থের রাজপথে এই অভাবনীয় দৃশ্য দেখতে কাতারে কাতারে মানুষ সমবেত হলো। উত্থিত হতে থাকলো শ্রীকৃষ্ণের নামে জয়ধ্বনি।
প্রায় 8 মাইল চলার পর শ্রীকৃষ্ণ অতি কষ্টে নিবৃত্ত করলেন পাণ্ডবদের। রথ থেকে নেমে তিনি যুধিষ্ঠিরকে প্রণাম করতে গেলে যুধিষ্ঠির তাকে হাতটি ধরে তাকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। সকলকে চোখের জলে ভাসিয়ে দিয়ে রওনা দিলেন শ্রীকৃষ্ণ। পাণ্ডবেরা এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার গমন পথে। যত দূর দেখা যায় তাকে দেখতে লাগলেন। ক্রমে দৃষ্টিপথ থেকে কৃষ্ণ অন্তর্হিত হয়ে গেলে তার কথাই আলোচনা করতে করতে পাণ্ডবরা চলে এলেন স্বগৃহে। এই চিত্রটি উপহার দিয়ে মহর্ষি ব্যাস আমাদের বুঝিয়ে দিয়েছেন কৃষ্ণের সঙ্গে পাণ্ডব পরিবারের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসার সম্পর্কটা কত গভীর এবং দৃঢ়। এর বেশ কিছুদিন পর পাণ্ডবদের সভায় যখন রাজসূয় যজ্ঞ করার প্রস্তাব উঠল, তখন ব্রাহ্মণ ঋষি পাণ্ডব ভাইরা সকলেই অত্যন্ত জোরালো স্বরে তাকে সমর্থন জানালো। কিন্তু পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠির কিছুতেই এই যজ্ঞ করার ব্যাপারে নিশ্চিত হতে পারছিলেন না। তার মনে পড়ল শ্রীকৃষ্ণের কথা, কারণ শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ এবং যথার্থ শুভানুধ্যায়ী। ভালো মন্দ উচিত অনুচিতের ব্যাপারটি তার মতো ভালো কেউ আর বোঝেন না। রাজসূয় যজ্ঞ করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে শ্রীকৃষ্ণের মতামত অনস্বীকার্য। যুধিষ্ঠির দূত পাঠালেন দ্বারকায়। কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে উপস্থিত হলে সাদর অভ্যর্থনার পর যুধিষ্ঠির কৃষ্ণের কাছে জানতে চাইলেন তার মতামত। শ্রীকৃষ্ণ বললেন, অবশ্যই আপনি রাজসূয় যজ্ঞ করতে পারেন, কারণ এই যজ্ঞ করার আপনি উপযুক্ত ব্যক্তি। আপনি সর্বগুণে গুণবান। কিন্তু একটি সমস্যা রয়েছে, সমস্ত দেশ যার বশে তিনি রাজসূয় যজ্ঞ করে সম্রাট পদে উন্নীত হতে পারেন। এখন এদেশে যেসব রাজা বা ক্ষত্রিয়রা আছেন তারা সকলেই পুরুর বা ইক্ষ্বাকুর বংশধর। যজাতি থেকে উৎপন্ন ভোজবংশীয়রাই চতুর্দিকে রাজত্ব করছেন, কিন্তু তাদের সকলকে বশীভূত করে জরাসন্ধ এখন সম্রাট। শুধু তাই নয়, এই নিষ্ঠুর সম্রাট 100 রাজার প্রাণ সংহার করতে উদ্যোগী হয়েছে, যা চরম অপরাধ। তাকে বধ করা প্রয়োজন। তাকে পরাজিত না করলে আপনি রাজসূয় যজ্ঞ করতে পারবেন না। এরপর কৃষ্ণ সংক্ষেপে অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরলেন ভারতবর্ষের তৎকালীন রাজনৈতিক চিত্রটি। কোন রাজা কেমন, কিভাবে তারা অত্যাচারী জরাসন্ধের বশংবদ হয়ে রয়েছেন, জরাসন্ধের অন্যায় কর্ম, তার বিপুল প্রতাপ, জরাসন্ধের বারংবার মথুরা আক্রমণের ফলে উপায়ান্তর না থাকে মথুরাবাসীদের নিয়ে কৃষ্ণের দ্বারকায় পলায়ন, এবং তারপর জরাসন্ধের প্রভাব হ্রাস করতে তিনি কিভাবে ধীরে ধীরে তার সহায়ক বেশ কয়েকজন শক্তিশালী রাজাকে বধ করেছেন ইতিমধ্যেই, সে সব কথা সবিস্তারে জানালেন কৃষ্ণ। তার শেষ কথা, অবশ্যই রাজসূয় যজ্ঞ করা উচিত এবং জরাসন্ধকে বধ করেই। যুধিষ্ঠির অনাগ্রহী হলেন রাজসূয় যজ্ঞ করতে, কেননা যার প্রতাপে কৃষ্ণকে পর্যন্ত মথুরাবাসীদের নিয়ে পালিয়ে যেতে হয়েছিল সুদূর দ্বারকায়, তাকে জয় করা তো অসাধ্য ব্যাপার। কিন্তু ভীম এবং অর্জুন প্রবল উৎসাহ এবং আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন, ক্ষত্রিয়ের ধর্মই হলো অন্যায় রাজত্বের অবসান ঘটানো, তা যতই শক্তিশালী হোক না কেন। শ্রীকৃষ্ণ সব প্রশংসা সমর্থন জানালেন তাদের। বস্তুত তৎকালীন ভারতবর্ষের সর্বাধিক শক্তিমান এবং প্রতাপশালী সম্রাট জরাসন্ধকে বধের পরিকল্পনা কৃষ্ণ ও পাণ্ডবদের কাছে একই সঙ্গে ছিল কঠিনতম এবং রাজনৈতিক উত্থানের দিক থেকে অবশ্য প্রয়োজনীয় এক চ্যালেঞ্জ, যাকে সরাসরি যুদ্ধে দেব, দানব, গন্ধর্ব কেউ পরাস্ত করতে পারবে না, অথচ তাকে পরাস্ত করা প্রয়োজন। তাকে বধ করতে হবে কৌশলে। কৃষ্ণ বললেন, কৌশল আমি জানি, ভীমসেন বলবান এবং অর্জুন আমাদের রক্ষা করবে। আমরা 3 জনে গোপনে ওর সামনে গিয়ে উপস্থিত হব। জরাসন্ধ যেরকম অহংকারী, তাতে সে নিশ্চয়ই উত্তেজিত হয়ে ভীমকেই যুদ্ধে আহ্বান করবে, আর সেটাই হবে তার কাল। মহারাজ, আপনি যদি আমার মনের কথা বোঝেন এবং আমার প্রতি আপনার যদি বিশ্বাস থাকে, তবে ভীম আর অর্জুনকে আমার হাতে দিন জরাসন্ধ বধের জন্য। যুধিষ্ঠির বললেন, তুমি এমন কথা বলো না মধুসূদন, আমরা যে তোমার আশ্রিত, তুমিই তো আমাদের নেতা। তুমি যেখানে, বিজয় এবং শ্রী তো সেখানেই। তুমি যখন বলেছ সম্ভব, তখন আমার মনে কোনো সংশয় নেই। কৃষ্ণ, ভীম এবং অর্জুন
স্নাতক ব্রাহ্মণের বেশে যখন যাত্রা করলেন, মনে হলো চন্দ্র, সূর্য এবং অগ্নি যেন দেহ ধারণ করে বিজয় যাত্রায় বেরিয়েছেন। দীর্ঘ পথ অতিক্রম করে তারা পৌঁছলেন মগধ রাজ্যে, কিন্তু মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ না করে পাহাড় টপকে ঘুরপথে একেবারে রাজভবনের সামনে চলে এলেন। বীর দর্পে ভবনে প্রবেশ করে সোজা তারা উপস্থিত হলেন জরাসন্ধের সামনে। তাদের ব্রাহ্মণ বেশধারী দেখে জরাসন্ধ ব্রাহ্মণের উপযোগী পুজো করতে চাইলে তারা সেটা অস্বীকার করলেন। জরাসন্ধের কেমন যেন সন্দেহ হলো। তাদের দেহ সৌষ্ঠব দেখে জানতে চাইলেন পরিচয়। কৃষ্ণ সরাসরি উত্তর না দিয়ে বললেন, সত্যগৃহে এসে তারা কখনো পূজা গ্রহণ করবেন না। জরাসন্ধ অবাক হয়ে বললেন, আমি তো কখনো আপনাদের সঙ্গে শত্রুতা করিনি, কোথাও ভুল হচ্ছে আপনাদের। আমি ধর্ম অনুসারী রাজ্য প্রতিপালন করছি, আমি কখনোই ক্ষত্রিয় ধর্ম থেকে বিচ্যুত হইনি। কৃষ্ণ বললেন, যে রাজা অহংকার বশে অন্য রাজাদের বলি দিয়ে ভগবান পশুপতির পূজা করতে বাসনা করেছে, সে অধার্মিক নয়। তারা তো কোনো অপরাধ করেনি, তবে কেন আপনি তাদের এই দণ্ড দিচ্ছেন? আমরা সর্বদা পীড়িত মানুষের পাশেই থাকি। যেহেতু আপনি নরবলি দিতে প্রস্তুত হয়েছেন, আপনি শক্তি মদে মত্ত হয়ে অন্যদের তুচ্ছ জ্ঞান করছেন, তাই আপনাকে উচিত শিক্ষা দিতেই আমরা এখানে এসেছি। আমরা কেউ ব্রাহ্মণ নই, আমরা ক্ষত্রিয়। আমি বসুদেব পুত্র কৃষ্ণ এবং এরা পাণ্ডুপুত্র ভীম এবং অর্জুন। আমরা আপনাকে যুদ্ধে আহ্বান করছি। হয় বন্দি রাজাকে মুক্ত করে দিন, নয়তো যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করুন। কৃষ্ণ জানতেন অহংকারী রাজার পক্ষে এই চ্যালেঞ্জ গ্রহণ না করে কোনো উপায় নেই। সৈন্য সামন্ত নিয়ে যাওয়া সম্ভব হতো না। কৌশলে সামনে এসে সরাসরি চ্যালেঞ্জ জানানোয় সেটাই সম্ভব হলো। দাম্ভিক জরাসন্ধ লড়াইয়ের জন্য বেছে নিলেন ভীমকেই। আমরা জানি টানা 14 দিন ধরে অবিরাম লড়াইয়ের পর ভীমের হাতে নিহত হলেন জরাসন্ধ। কৃষ্ণ জরাসন্ধ পুত্র সহদেবকে রাজসিংহাসনে অভিষিক্ত করে মুক্ত করে দিলেন 86 জন বন্দী রাজাকে। লক্ষণীয়, কৃষ্ণ জরাসন্ধকে বধ করেছিলেন শুধুমাত্র অধর্মের রাজত্বের অবসান ঘটাতে, রাজসিংহাসনের লোভে বা ক্ষমতা দখলের অভিপ্রায় নয়। তিনি নিজে রাজা হতে চান না, তিনি রাজা তৈরি করেন। তিনি হলেন সত্যিকারের কিংমেকার। কৃষ্ণ ভীম এবং অর্জুনের সঙ্গে ইন্দ্রপ্রস্থে ফিরে এসে সকলের সঙ্গে দেখা করে চলে গেলেন দ্বারকায়। কিছুকাল পর আবার ফিরে এলেন রাজসূয় যজ্ঞের সময়। তাঁর অনুমতি নিয়ে যজ্ঞকার্যে দীক্ষিত হলেন যুধিষ্ঠির। যুধিষ্ঠির এক একজনকে এক একটি দায়িত্ব যখন দিচ্ছেন, তখন কৃষ্ণ স্বেচ্ছায় চেয়ে নিলেন ব্রাহ্মণদের পাদপ্রক্ষালনের দায়িত্ব। ব্রাহ্মণ বলতে এখনকার বেশ কিছু উপবীতধারী মানুষ, যাদেরকে বামুন পুরোহিত বলে অশ্রদ্ধা করে মানুষ, তেমনটি নয়। ব্রাহ্মণ কে, তার লক্ষণ কি, সে সম্পর্কে স্বয়ং শ্রীকৃষ্ণই গীতায় বলেছেন অষ্টাদশ অধ্যায়। সম, দম, তপ, শৌচ, ক্ষমা, সরলতা, জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য বুদ্ধিরূপ সাত্ত্বিকী শ্রদ্ধা, এই হলো ব্রাহ্মণ বর্ণের স্বভাবজাত কর্ম বা ধর্ম। সে সময় এমন ব্রাহ্মণ এখনকার তুলনায় যে অনেক বেশিই ছিল সেটা বলা বাহুল্য, কিন্তু সেটা ছিল ক্ষত্রিয় শাসিত রাজতন্ত্রের যুগ। মুষ্টিমেয় কিছু রাজা এই ব্রাহ্মণদের সেবা করতেন, তাদের সকলে ধার্মিক বলেই পরিগণনা করতেন, কিন্তু বেশিরভাগ রাজা ছিলেন আপন শক্তি মদে মত্ত, অহংকারী। তারা অনেক সময় ব্রাহ্মণদের সম্মান করতেন না, কখনো কখনো পীড়ন করেও বসতেন। কৃষ্ণকে একবার তার পুত্র প্রদ্যুম্ন প্রশ্ন করেছিলেন, তিনি ব্রাহ্মণদের এত সম্মান করেন কেন? কৃষ্ণ পুত্রের কাছে ব্রাহ্মণদের মাহাত্ম্য কীর্তন করে নিজের জীবনেরই একটি ঘটনার উল্লেখ করেন। ঘটনাটি অবশ্য অনেক পরবর্তীকালের, এর পরে সেই ঘটনাটি ঘটবে, কিন্তু প্রাসঙ্গিক বলে এখন সেটি আগেই আমি উত্থাপন করছি। কৃষ্ণ প্রদ্যুম্নকে বলেছিলেন, একদিন অতিথি রূপে উপস্থিত হয়েছিলেন মহাক্রোধী মহর্ষি দুর্বাসা। তিনি সেবাকর্মের নামে নানাবিধ অত্যাচার শুরু করেছিলেন এবং সেটি হাসি মুখে সহ্য করে কী উপায়ে কৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণী দুর্বাসার সেবা করেছিলেন এবং পরিশেষে তার আশীর্বাদে ধন্য হয়েছিলেন, সেটি সবিস্তারে বলেন কৃষ্ণ। স্বয়ং ঈশ্বর হয়েও মানি ব্যক্তিকে মান দান করতে কৃষ্ণ এতটুকুও কুণ্ঠিত হননি।
মহর্ষি দুর্বাসা তার উচ্ছিষ্ট পায়েস সর্বাঙ্গে লেপন করতে আদেশ করলে কৃষ্ণ দ্বিধাহীন চিত্তে সেটি পালন করেন, কিন্তু দুর্বাসার প্রতি সম্মানবশত সেটি সেই পায়েস তার পায়ের তলায় লেপন করেননি। দুর্বাসা রুষ্ট হয়ে তখন কৃষ্ণকে বলেছিলেন, ওই পদতলে আহত হয়েই কৃষ্ণ দেহত্যাগ করবেন। কৃষ্ণ তা সানন্দে স্বীকার করে নিয়েছিলেন। সর্বশক্তিমান ঈশ্বর হয়েও কৃষ্ণের এমন বিনম্র আচরণ আমাদের অহংকারের মূলোৎপাটন করতেই শিক্ষা দেয়। ইন্দ্রপ্রস্থের রাজসভায় ভারতবর্ষের সমস্ত ক্ষত্রিয় রাজার সামনে কৃষ্ণ নিজে আচরণ করে দেখালেন, ব্রাহ্মণগণ হলেন সমাজের সম্পদ। তাদের আশীর্বাদে এবং পরামর্শে আমাদের জীবন পথ সুগম হয়, তারা আমাদের পরম শ্রদ্ধেয়। এই যুগে শ্রীরামকৃষ্ণকেও দেখি মানিকে মান দিতে তিনি কিভাবে সর্বদা প্রস্তুত থাকতেন, নিজে আচরণ করে আমাদের সেটি শিখিয়েছেন। যিনি এভাবে গণমানবকে শিক্ষাদান করেন তিনিই তো লোক শিক্ষক, সর্বজনপূজ্য। প্রজ্ঞাবান ভীষ্ম শুধু বয়োজ্যেষ্ঠতার কারণে নয়, অসামান্য দূরদৃষ্টি সহায় বুঝতে পেরেছিলেন ভারতবর্ষকে ক্রোধ, হিংসা, আত্মম্ভরিতার হাত থেকে বাঁচাতে হলে তাকে ঐক্যবদ্ধ এক সুশৃঙ্খল রাষ্ট্ররূপে গড়ে তুলতে হলে যা প্রয়োজন সেটি পাওয়া যাবে কৃষ্ণের মধ্যে। আবির্ভাব হয়েছে এই যুগনায়কের। শ্রেষ্ঠত্বের অর্ঘ্য তাকে ছাড়া আর কাউকে দেওয়া যায় না। ভীষ্ম যুধিষ্ঠিরকেই বললেন, গ্রহ তারকা নক্ষত্র মণ্ডলের মধ্যে সূর্য যেমন ভাস্বর, এই রাজমণ্ডলীর মধ্যে কৃষ্ণ তেমনি আপন গরিমায় উজ্জ্বল। তুমি দেখো যুধিষ্ঠির, সূর্য যেমন সমস্ত তমসা নাশ করে, ওই কৃষ্ণ পুরো সভা গৃহটি আলো করে বসে আছেন। কিন্তু কৃষ্ণকে অর্ঘ্য প্রদান করতেই জরাসন্ধের ঘনিষ্ঠ অনুগামী এবং কৃষ্ণ বিরোধী শিশুপাল রূঢ় ভাষায় প্রতিবাদ করতে শুরু করলেন। বিচলিত যুধিষ্ঠির তাকে শান্ত করতে গেলে ভীষ্ম বিরক্ত হয়ে যুধিষ্ঠিরকে বললেন, শিশুপালকে অনুনয় করা উচিত নয় যুধিষ্ঠির। যে কৃষ্ণ পূজাকে সঙ্গত বলে মনে করে না, তার সঙ্গে মধুর ভাষায় কথা বলা মানায় না কখনো। সারা দেশের সকল রাজা এখানে উপস্থিত আছেন, কিন্তু একজনকেও তো দেখছি না যে কিনা কৃষ্ণের পরাক্রমে পরাস্ত হননি। এই কৃষ্ণ শুধু আমাদেরই পূজনীয় নন, সমস্ত ত্রিভুবনের সকল প্রাণীরই পূজনীয়। ভীষ্ম দেখলেন শিশুপালকে একটা উত্তর দেওয়ার দায় তার আছে, কেননা তার কথাতেই কৃষ্ণকে অর্ঘ্য প্রদান করেছেন যুধিষ্ঠির। শিশুপালের দিকে তাকিয়ে ভীষ্ম বললেন, শিশুপাল, কৃষ্ণ সম্বন্ধে এমন কথা বলা উচিত নয় তোমার। কৃষ্ণের কীর্তিকথা শুনব বলেই আমি বহু জ্ঞানী বৃদ্ধের সেবা করে এসেছি। আমরা কেবল আত্মীয়তার খাতিরেই কৃষ্ণকে পূজা করিনি, কিংবা শত্রু ধ্বংস করেছেন বলেও করিনি। করেছি এই কারণে সকল সাধু লোকই তার পূজা করে থাকেন। তিনি জগতের সকল প্রাণীর সুখের আকর। এখানে উপস্থিত সমস্ত বয়োজ্যেষ্ঠ মান্যগণ্য ব্যক্তির মধ্যে কৃষ্ণই যশেও বীরত্বের শ্রেষ্ঠ, অপরাজেয়। তার বেদাঙ্গের জ্ঞান যেমন তেমনি অপরিমেয় শক্তি। এছাড়াও বুদ্ধি, বিনয়, ধৈর্য, সন্তোষ, শ্রী, লজ্জা, বীরত্ব, দান, কীর্তি, কার্যদক্ষতা সব তার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান। কৃষ্ণই জগতের উৎপত্তি, স্থিতি ও প্রলয়ের কর্তা। কৃষ্ণের জন্য এই স্থাবর জঙ্গমাত্মক জগতের অস্তিত্ব। কৃষ্ণই প্রকৃতি, কৃষ্ণই সনাতন কর্তা, কৃষ্ণই সর্বভূতের চেয়েও উৎকৃষ্ট। তিনি একমাত্র পূজনীয়। এই ত্রিলোক ব্যাপ্ত হয়ে চেতন অচেতন যা কিছু আছে সব ভগবান কৃষ্ণেই বিরাজিত। বললেন ভীষ্ম। মূর্খ শিশুপাল কিছুই বুঝলেন না, এসব চেঁচাতেই থাকলেন আরও কদর্য ভাষায়। যুধিষ্ঠির ভীষ্মকে অনুরোধ করলেন একটা ব্যবস্থা করতে। ভীষ্ম দৃঢ় কণ্ঠে জবাব দিলেন, তুমি চিন্তা করো না যুধিষ্ঠির। কুকুর কখনো সিংহকে সংহার করতে পারে না। নিদ্রিত সিংহের সামনে কুকুর যেমন চিৎকার করে, এই মূর্খ শিশুপাল এখন সেটাই করছে। সিংহকে একবার জাগতে দাও, তারপর দেখো শিশুপালের কি অবস্থা হয়। কৃষ্ণ যাদেরই সংহার করতে ইচ্ছা করেন না, তাদেরই এই রকম বুদ্ধিভ্রংশ ঘটে থাকে। মনে রেখো যুধিষ্ঠির, কৃষ্ণ এই ত্রিভুবনের সকল প্রাণীর জন্ম মরণের কারণ।
ভারতীয় রাজনীতিকে বহু যুগ ধরে দেখেছেন বিশ্ব। নিজের বিপুল জ্ঞান অভিজ্ঞতা দিয়ে তিনি বুঝেছিলেন বর্তমান রাজনীতিতে প্রাচীন কালের মতো সহজ সরলভাবে চলবে না। তার মধ্যে অনুপ্রবেশ করেছে অনেক জটিলতা, লোভ, মোহ, মাৎসর্য। তাই পুরনো ধ্যান ধারণাকে আঁকড়ে না থেকে ধর্ম রাজনীতির এক নতুন ব্যাখ্যা, নতুন তাৎপর্য, নতুন প্রায়োগিক রূপ প্রবর্তনের সময় এসে গেছে। তার অতলান্ত দূরদৃষ্টিতে ধরা পড়েছিল কোনো জ্ঞানবৃদ্ধ স্থবির পুরুষ নয়, প্রজ্ঞার সঙ্গে বুদ্ধিমত্তা ও রাজনৈতিক চাতুর্যের অধিকারী নবীন প্রজন্মের সুস্থ সতেজ বাতাস। শ্রীকৃষ্ণকেই এখন ভারতীয় রাজনীতিতে বেশি প্রয়োজন। তিনি নতুন যুগের নতুন সারথি। এসব বোঝার সামর্থ্য শিশুপাল বা তার বন্ধু রাজাদের ছিল না। অহংকার উন্মত্ত শিশুপাল নানা অকথা কুকথা বলে শেষকালে যুদ্ধের চ্যালেঞ্জ জানিয়ে বসলেন কৃষ্ণকে। এতক্ষণ শ্রীকৃষ্ণ কোনো কথাই বলেননি, মুখ বুজে সব শুনছিলেন আর মুচকে মুচকে হাসছিলেন। এবার কৃষ্ণ উঠে দাঁড়ালেন, সকলের উদ্দেশ্যেই বললেন, আমরা যাদবরা এই শিশুপালের কোনোদিন কোনো ক্ষতি করিনি, অথচ ও আমাদের সঙ্গে শত্রুতাই করে যাচ্ছে। আমরা যখন প্রাগজ্যোতিষপুরে যুদ্ধে ব্যস্ত, রাজ্য খানিকটা অরক্ষিত, সেই সুযোগে ও এসে দ্বারকায় আগুন লাগিয়ে দিয়েছিল। এইভাবে শিশুপালের একের পর একটা অপরাধের উদ্ঘাটন করে দিলেন কৃষ্ণ। তারপর বললেন, এই দুরাত্মা আজ বধেরই যোগ্য হয়েছে। কৃষ্ণ শিশুপালের মাকে কথা দিয়েছিলেন তার শত অপরাধ ক্ষমা করবেন। আজ সেটি অতিক্রান্ত হয়ে যাওয়ায় কৃষ্ণ এবার আহ্বান করলেন তার সুদর্শনকে। সকলে স্তব্ধ বিস্ময়ে হতবাক হয়ে দেখল কৃষ্ণের তর্জনে নিক্ষিপ্ত সুদর্শন অবলীলায় শিশুপালের মস্তক ছেদন করে দিল। শিশুপালের শরীর নির্গত একটি তেজ কৃষ্ণকে প্রণাম করে তার শরীরেই মিশে গেল। কৃষ্ণ রক্ষিত এই রাজসূয় যজ্ঞ ভালোভাবেই সম্পন্ন হলো। যজ্ঞ শেষে কৃষ্ণ যুধিষ্ঠিরের কাছে বিদায় চাইলে যুধিষ্ঠির বললেন, রাজসূয় যজ্ঞ যে সুসম্পন্ন হলো, সমস্ত রাজা যে আমাদের বশীভূত হলো, এ তোমারই করুণায়। আমি তোমায় কি বিদায় দিতে পারি? তোমাকে ছাড়া আর কিছুই যে আমার ভালো লাগে না। বাস্তবিক কৃষ্ণের সঙ্গ এমনই মধুর, কিন্তু বিদায় তো নিতেই হবে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে কৃষ্ণ রথে উঠলেন। রথ চলতে শুরু করলে পাণ্ডবরা তার অনুগমন করতে লাগলেন। হঠাৎ কৃষ্ণ রথটা থামাতে বলে যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, আপনি সর্বদা সাবধানে থেকে প্রজা পালন করবেন। আত্মীয় বন্ধুদের আপনিই আশ্রয় হন। তারপর আবার যাত্রা শুরু করলেন দ্বারকার অভিমুখে। মহাভারতের মহাকবির কি অসামান্য রসবোধ! তিনি পরের শ্লোকেই লিখছেন, কৃষ্ণ দ্বারকার দিকে প্রস্থান করলে সেই সভায় শুধু দুজন রয়ে গেলেন, দুর্যোধন আর শকুনি। ধ্বংসের বীজ। আমরা এটা স্পষ্ট বুঝতে পারি কৃষ্ণ যে যুধিষ্ঠিরকে সাবধানে থাকতে বলে গেলেন তার অর্থ কী। কারণ পরবর্তী ঘটনাগুলো আমরা জানি, কিন্তু ওই মুহূর্তে যুধিষ্ঠির বা অন্য কারোর পক্ষেই সেটা বোঝা সম্ভব ছিল না। মনে একটা প্রশ্ন জাগে, কৃষ্ণ যখন জানতেনই একটা বিপর্যয় আসছে পাণ্ডবদের জীবনে, সেটা কোনোভাবে আটকালেন না কেন? তিনি স্পষ্টভাবে সতর্ক করে দিলেন না কেন? মনে হয় এর পেছনে তিনটি কারণ আছে। প্রথমত, যুধিষ্ঠির বা অন্য কারোর মনেই এ বিষয়ে কোনো সন্দেহ জাগেনি, তাই কৃষ্ণের কাছে কিছু জানতেও চাননি। সে কারণে কৃষ্ণ যেচে পড়ে পরামর্শও দিতে যাননি। আমরা এটা পরেও লক্ষ্য করি, কৃষ্ণ কখনো উপযাচক হয়ে কাউকে কখনো পরামর্শ দিতে যান না। তাতে সেই পরামর্শের গুরুত্ব এবং মর্যাদাটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয় কারণ মনে হয়, কৃষ্ণ জানতেন এর পরের ঘটনাগুলো ঘটবেই এবং ঘটা প্রয়োজনও আছে পাণ্ডবদের স্বার্থেই। কৃষ্ণ দেখেছিলেন যুধিষ্ঠির বুদ্ধিমান, ধর্মজ্ঞ, প্রজাবৎসল, কিন্তু রাজনৈতিক বুদ্ধিতে অপরিপক্ক। তার তৈরি হওয়া প্রয়োজন আছে ভবিষ্যতে ধর্মরাজ্য পরিচালনার জন্য। পাশা পর্বের পরবর্তী যে বনবাস পর্ব, সেটাই ছিল যুধিষ্ঠিরের সেই শিক্ষা গ্রহণের কাল। তৃতীয় কারণ হলো, সারা ভারত জুড়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বশাসিত রাজ্য আছে, আত্মপ্রতিষ্ঠার জন্য লালায়িত সেখানকার রাজারা অনেকেই ধর্মবুদ্ধি সম্পন্ন ছিল না।
ভারতবর্ষে একটা অখণ্ড ধর্মরাজ্য গড়ে তুলতে এবং সমাজ থেকে অনাচারকে নির্মূল করতে এদের বিনাশ করা প্রয়োজন ছিল। দীর্ঘদিন ধরেই দুর্যোধনরা শত্রুতা করে চলেছে পাণ্ডবদের সঙ্গে, কিন্তু সেসব মুখ বুজে সহ্য করে যাচ্ছে পাণ্ডবরা, যা কিন্তু সমীচীন হচ্ছে না। এমন কিছু এখন ঘটা প্রয়োজন যাতে পাণ্ডবদের মধ্যে প্রতিরোধ এবং প্রতিবাদের আগুনটা জ্বলে উঠবে, যা পরিশেষে নির্মূল করে দেবে অধর্মের রাজত্ব। তবু কৃষ্ণ যে যুধিষ্ঠিরকে সাবধান করে গেলেন, সেটা শুধু তার প্রিয় পাণ্ডবদের প্রতি মমতায়। তিনি তো বুঝতেই পারছেন পাণ্ডবদের জীবনে কি অপরিসীম দুঃখ আসছে। দ্বারকায় ফিরে তাই তিনি নিশ্চিন্ত থাকতে পারেননি। শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে আমরা বুঝতে পারি মানুষের ভবিষ্যৎ যন্ত্রণাময় পরিস্থিতির কথা আগে থেকে জানতে পারলেও অবতার পুরুষ সর্বক্ষেত্রে তার প্রতিবিধান করতে পারেন না, শুধুমাত্র সতর্ক করা ছাড়া। কেননা মানবদেহে অবতীর্ণ হলে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলি তাকেও গ্রহণ করতে হয়। এছাড়া ঈশ্বর রূপে তাঁর তৈরি করা বিধান তিনি কাটবেন কি করে? এক অদ্ভুত অসহায়ের বেদনা তখন সেই অবতার পুরুষকে পীড়িত করে। তার যন্ত্রণা বোঝার মতো তখন কেউ তার পাশে থাকে না। এমন অসহায় যন্ত্রণা আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যেও দেখি। ধৃতরাষ্ট্র যখন পাশা খেলার জন্য যুধিষ্ঠিরকে ডেকে পাঠাচ্ছেন, বা যখন হস্তিনাপুরের সভায় পাশা খেলা চলছে, তখন কৃষ্ণ ব্যস্ত রয়েছেন সৌভপুরীর অধর্মাশ্রয়ী রাজা শাল্যের সঙ্গে যুদ্ধে। সে যুদ্ধে দেখা গেছে যুদ্ধ বিমান এবং কামানের ব্যবহার। শাল্যকে বধ করার পর যুদ্ধ শেষ হওয়া মাত্রই সাত্যকী কৃষ্ণকে জানিয়েছেন সেই ভয়ঙ্কর দুঃসংবাদ। পাণ্ডবরা সর্বস্ব হারিয়ে বনবাসী হয়েছেন। তখনই কৃষ্ণ যাত্রা করেছেন কাম্যক বনের উদ্দেশ্যে। রাজপ্রাসাদের বদলে পাণ্ডবদের বাস তখন অরণ্যের বর্ণকুটিরে। সুস্বাদু পান ভোজনের পরিবর্তে কোনো রকমে পুণ্যবৃত্তি, দুর্মূল্য বস্ত্র অলঙ্কারের পরিবর্তে পরিধানে গাছের বলকল, মৃগচর্ম। দারিদ্র, দুঃখ, অপমানের গ্লানি তাদের সর্বাঙ্গে। অন্তরে জ্বলছে তীব্র ক্রোধ আর প্রতিশোধের আগুন। কিন্তু সত্যবদ্ধ তারা, তাই সংযম দিয়ে সাধনা দিয়ে তাকে আবৃত করে রেখেছেন। কৃষ্ণ কাম্যক বনে এলেন, কিন্তু একা এলেন না। সঙ্গে করে নিয়ে এলেন বলরাম, সাত্যকী প্রমুখ যাদববীরদের। শুধু তাই নয়, দেখা গেল পাঞ্চালরাজ দ্রুপদ এবং তার পুত্ররা, চেদিরাজ, ধৃষ্টকেতু, কেকয় রাজারাও উপস্থিত হলেন পাণ্ডবদের কাছে। মনে হয় সকলে আগে থেকে পরামর্শ করেই একই দিনে একসঙ্গে এসে উপস্থিত হয়েছেন। সকলেই অপেক্ষা করেছেন কৃষ্ণের আসার দিনের জন্য। নয়তো দ্রুপদ, ধৃষ্টকেতুরা তো আগেই চলে আসতে পারতেন। এই সময় থেকেই দেখা যাচ্ছে পাণ্ডব পক্ষের প্রধান নেতৃত্ব চলে আসতে শুরু করেছে শ্রীকৃষ্ণের হাতে। সকলেই তাকিয়ে আছেন তাঁর দিকে, প্রত্যেকেই ছটফট করছেন প্রতিশোধ স্পৃহায়। কৃষ্ণ কথা বলতে শুরু করলেন, কিন্তু বিষণ্ণ হৃদয়। তিনি বললেন, রণভূমি দুরাত্মা দুর্যোধন, কর্ণ, শকুনি ও দুঃশাসনের রক্ত পান করবে। এদের যারা সাহায্য করতে আসবে তাদের সকলকে পরাভূত করব। কারণ যারা অপরের ক্ষতি করে তারা অবশ্যই বধযোগ্য। তারপর হস্তিনাপুরের সিংহাসন থেকে ধৃতরাষ্ট্রকে সরিয়ে বসাবো ধর্মরাজ যুধিষ্ঠিরকে। বলতে বলতে এতই ক্রুদ্ধ হয়ে উঠলেন কৃষ্ণ যে মনে হলো এখনই ক্রোধে সব ভস্মীভূত করে দেবেন। অর্জুন অনেক কষ্টে অনেক স্তবস্তুতি করে তাকে শান্ত করলেন। শান্ত কৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি আমারই, আমিও তোমারই। যে তোমাকে বিদ্বেষ করে সে আমাকেও বিদ্বেষ করে, যে তোমার অনুগত সে আমারও অনুগত। তুমি পূর্বজন্মে ছিলে নর আর আমি ছিলাম নারায়ণ। এখন এসেছি মর্তলোকে। পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বেশি দুঃখ, অপমান, যন্ত্রণা ভোগ করেছিলেন দ্রৌপদী। ইতিপূর্বে যে দুঃখের কথা তিনি কাউকে কখনো বলতে পারেননি, সব খুলে এবার সমস্ত দুঃখের ভার উজাড় করে দিলেন শ্রীকৃষ্ণের কাছে। চোখের জলকে আর সামলে রাখতে পারলেন না। ক্রুদ্ধ কণ্ঠে কৃষ্ণ বললেন, দ্রৌপদী, যাদের উপর তুমি ক্রুদ্ধ হয়েছ তারা কিন্তু বাঁচবে না অর্জুনের হাত থেকে। ওই বদমাশগুলোর পত্নীরাও একদিন কাঁদবে তোমার মতোই। তুমি কেঁদো না,
আমি যতদূর সম্ভব সাহায্য করব পাণ্ডবদের। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তুমি আবার রাজরানী হবে। স্বর্গ যদি ধ্বংস হয়, হিমালয়ে যদি ভেঙে পড়ে, সমুদ্রও যদি শুকিয়ে যায়, তবুও আমার কথার কোনো নড়চড় হবে না। কিছুক্ষণ চুপ করে থেকে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, আপনাদের কষ্টে থাকতে দেখে আমিও খুব কষ্ট পাচ্ছি, বিপন্ন বোধ করছি। ওই সময় আমি যদি দ্বারকায় থাকতাম, তবে আমাকে কেউ ডাকলো কি না ডাকলো সে নিয়ে কিছুই ভাবতাম না। আমি সোজা এসে উপস্থিত হতাম পাশা খেলার সভায়। ভীষ্ম, দ্রোণ, কৃপ, ধৃতরাষ্ট্র সকলকে বুঝিয়ে পাশা খেলার দোষের কথা বলে বন্ধ করে দিতাম ওই কুৎসিত খেলা। দ্রুত ক্রীড়ার মতো সর্বনাশী খেলা কি আর আছে নাকি? যদি তারা আমার কথা না শুনতেন, তাহলে লণ্ডভণ্ড করে দিতাম ওই সভা, বধ করে ফেলতাম জুয়ারিগুলোকে। আমি দ্বারকায় ছিলাম না বলেই কিছু করতে পারলাম না, আর আপনারাও বিপদে পড়ে গেলেন। বলা বাহুল্য, কৃষ্ণের এই উপস্থিত এবং প্রেরণাদায়ী বাক্যে পাণ্ডবদের মনের ভার হালকা হয়েছিল অনেকখানি। আর গুপ্তচর মারফত এই সংবাদ পেয়ে ঘাবড়ে গিয়েছিলেন দুর্যোধন। তার মনে হয়েছিল পাণ্ডবদের হয়ে কৃষ্ণই তাদের সবকিছু ধ্বংস করে দিতে উদ্যোগী হয়েছেন। এই প্রসঙ্গে বলে রাখি, বেশ কিছুদিন যাবৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুকে একটি লেখা, একাধিক লেখা ঘুরছে যে উদ্ধব গীতায় নাকি আছে। উদ্ধব শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কেন পাশা খেলার ব্যাপারে তিনি যুধিষ্ঠিরকে আটকালেন না। এরপর আরও অনেক কথোপকথন আছে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি, এই কথাগুলো শুধু হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে নয়, মন থেকেই মুছে ফেলবেন। উদ্ধব গীতা কেন? কোনো গীতাতেই এমন উদ্ভট আলোচনা নেই। এটা সম্পূর্ণ বানানো গল্প। এমন বহু অবান্তর কাল্পনিক কাহিনী কৃষ্ণের নামে, দ্রৌপদীর নামে, কর্ণের নামে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে। ওগুলোর কোনোটিকেই কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। ফিরে আসা যাক আমাদের আলোচনায়। কৃষ্ণ দ্বারকায় ফিরে যাবার পর সারা ভারতব্যাপী এক দীর্ঘ তীর্থযাত্রায় বেরোলেন সস্ত্রীক পাণ্ডবরা। প্রথমে উত্তর, তারপর পূর্ব, তারপর দক্ষিণ হয়ে পশ্চিম দিক দিয়ে যেতে যেতে পাণ্ডবরা এসে পৌঁছলেন প্রভাসে। তাদের আগমন সংবাদ পেয়ে বলরাম, সাত্যকী, কৃষ্ণ, প্রদ্যুম্ন, শাম্ব সকলে এসে উপস্থিত হলেন তাদের কাছে। দীর্ঘক্ষণ ধরে কুশল প্রশ্ন, নানা রকম আলাপ আলোচনার পর পাণ্ডবরা কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে আবার নামলেন পথে। এর পরেও কয়েক বছর পর পাণ্ডবরা যখন কাম্যক বনে ফিরে এসে দিন যাপন করছেন, তখন এই দীর্ঘ বনবাস পর্বে, 12 বছরের বনবাস পর্বে তৃতীয় তথা শেষবারের মতো কৃষ্ণের দেখা হলো পাণ্ডবদের সঙ্গে। এবার কৃষ্ণের সঙ্গে এলেন তার পত্নী সত্যভামা। দ্রৌপদীকে কৃষ্ণ এই বলে নিশ্চিন্ত করলেন যে তার 5 পুত্র দ্বারকায় যথার্থ বীরের জীবন যাপন করছে, মানুষ হয়ে উঠছে। সুভদ্রা তাদের নিজের ছেলের মতো ভালোবাসে, সৎ শিক্ষা দেয়। অভিমন্যু তাদের শেখায় অস্ত্রবিদ্যা। সমস্ত রকম ভোগবিলাসের প্রলোভন উপেক্ষা করে তারা যথার্থ বীরত্ব লাভ করেছে। এরপর কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, নরনাথ, আপনি দূতসভায় যে কথা দিয়েছিলেন সেই অনুযায়ী 13 বছর বনবাস নিশ্চিন্তে সম্পন্ন করুন। আপনার আদেশের জন্য অপেক্ষা করে আছে আমাদের যাদবকুল। আমরা আপনাদের সঙ্গে মিলিত হয়ে ধ্বংস করে দেব দুর্যোধনকে। হস্তিনাপুর অপেক্ষা করে থাকুক আপনারই জন্য। কৃষ্ণের সঙ্গে যুধিষ্ঠিরের সম্পর্কটি বড় মধুর ছিল। জ্যেষ্ঠ, ধর্মজ্ঞ এবং মহারাজ বলে যুধিষ্ঠিরকে সর্বদা শ্রদ্ধার চোখে দেখতেন শ্রীকৃষ্ণ। তার চরণ স্পর্শ করে প্রণাম করতেন। অপরদিকে অহংকার, অভিমান শূন্য যুধিষ্ঠির কৃষ্ণকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন। এই জগতে যুধিষ্ঠিরের সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন কৃষ্ণই। অবশ্য তিনি কারই বা প্রিয়তম নন। ভীষ্ম, বিদুর, ব্যাস, কুন্তী, ভীম, অর্জুন, দ্রৌপদী সকলেরই পরম অনুরাগ ছিল কৃষ্ণের প্রতি। আর অর্জুন তো ছিলেন তার অভিন্ন আত্মা। যুধিষ্ঠির করজোরে কৃষ্ণকে বললেন, তুমি আমাদের একমাত্র গতি, আমরা তোমার শরণাগত। অজ্ঞাতবাস শেষ হলে আমরা তোমার অভিমত জানার জন্য উদ্গ্রীব হয়ে থাকব। আমরা সকলেই, আত্মীয়, বন্ধু সবাই তোমারই শরণাপন্ন হয়ে রয়েছি। তুমি কিন্তু ভুলে যেও না। বস্তুত কৃষ্ণের মতো নিঃস্বার্থ, হৃদয়বান, জ্ঞানী এবং বিচক্ষণ সাথী পাণ্ডবদের আর কেউ ছিল না। তাদের সকল দুঃখ বিপদে পাশে থেকে সান্ত্বনা, আশ্বাস ও সাহস জুগিয়েছেন কৃষ্ণ।
আবার ধর্ম, ন্যায়, রাজনীতি, কর্তব্য সম্পর্কে অভ্রান্ত পথ নির্দেশ দিয়েছেন। পাণ্ডবদের জাগতিক ও আধ্যাত্মিক অভ্যুদয়ে যেমন অপরিহার্য ছিল কৃষ্ণের ভূমিকা, তেমনি কৃষ্ণের ধর্ম সংস্থাপন ব্রতে পাণ্ডবরাই ছিলেন তার চিরবিশ্বস্ত সহচর। ধৈর্য, ত্যাগ, সহিষ্ণুতা, সংযম, শৌর্য, সততা প্রভৃতি বিবিধ গুণে পাণ্ডবরা ভূষিত ছিলেন বলেই কৃষ্ণ তার অমানুষী দৈব লীলায় তাদের অন্তরঙ্গ পার্শ্বদের মহত্বপূর্ণ সম্মান প্রদান করেছিলেন। দিন যত এগিয়েছে কৃষ্ণের গুরুত্ব ততই বেড়েছে। শুধু পাণ্ডবদের কাছে নয়, পাণ্ডব পক্ষে যারা আছেন সেই পাঞ্চাল, কেকয়, মগধ, মৎস্য সকলের কাছেই। আবার কৃষ্ণকে যে সকল রাজা ঈর্ষা করত, তার সর্বনাশ চাইত, তাদেরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধের আগেই ধর্মবিরোধী রাজাদের একে একে স্বহস্তে নিধন করেছেন বা অন্য কাউকে দিয়ে করিয়েছেন। কংসকে দিয়ে তার সূচনা, তারপর কংসের শ্বশুর মগধরাজ জরাসন্ধ, শিশুপাল, দন্তবক্র, শাল্য, নরকাসুর, পুণ্ড্রবাসুদেব, কালযবন প্রমুখ। এতে সুবিধা হয়েছে পাণ্ডবদেরই, কেননা এরা সবাই যোগ দিতেন দুর্যোধনের পক্ষে। তখন পাণ্ডবদের পক্ষে বিজয় লাভ দিবাস্বপ্ন হয়ে দাঁড়াতো। ধীর পদক্ষেপে, অত্যন্ত বুদ্ধি বিবেচনা দিয়ে তিনি যেভাবে এগিয়েছেন তাতে ঘুম ছুটে গেছে তার বিপক্ষ রাজাদের। দেখা গেছে ভীম, অর্জুন বা যুধিষ্ঠিরকে নিয়ে ধৃতরাষ্ট্র, দুর্যোধন যত না চিন্তাগ্রস্ত, তার চেয়েও বেশি চিন্তিত কৃষ্ণকে নিয়ে, যিনি কিনা নিরস্ত্র। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসেও দেখা যায় ব্রিটিশ রাজশক্তি বিপ্লবীদের যত না ভয় পেত, তার চেয়ে বেশি ভয় পেত নিরস্ত্র নিঃস্ব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে। অজ্ঞাতবাস পর্ব কেটে গেলে অভিমন্যুর বিবাহের পর মৎস্য রাজ্যের উপপ্লব্য নগরে জরুরি বৈঠকে বসলেন পঞ্চপাণ্ডব কৃষ্ণ, বলরাম, সাত্যকী, দ্রুপদ, বিরাট, ধৃষ্টদ্যুম্ন প্রমুখ। কিন্তু শ্রীকৃষ্ণ কেমন যেন আনমনা উদাসীন হয়ে বসে আছেন। সকলে নিজেদের মধ্যে নানা রকম আলাপ আলোচনা করছিলেন, কিন্তু কৃষ্ণকে দেখে থমকে গেলেন সকলে। কৃষ্ণের কেন এমন ভাবান্তর? কতকাল পর তার প্রিয় পাণ্ডবদের সঙ্গে মিলিত হয়েছেন, তার একান্ত স্নেহের ভাগ্নে অভিমন্যুর বিবাহের আনন্দে যোগ দিয়েছেন। বনবাস শেষে পাণ্ডবদের দুর্দিনের অবসান হয়েছে, এবার তাদের অভ্যুদয় আসন্ন। আজ তো কৃষ্ণের বড় আনন্দের দিন, কিন্তু আজ তিনি কেন এত উদাস? চোখের সামনে তার স্পষ্ট ভেসে উঠছে ভারতবর্ষের ভবিষ্যৎ পরিণাম। তার হয়তো মনে পড়ছে অনেক দিন আগের কথা। রৈবতক পর্বতে পরশুরাম তাকে বলেছিলেন, কুরু পাণ্ডবের কলহকে কেন্দ্র করে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে ঘটবে এক মহাসংগ্রাম। তার ভয়ানক পরিণতি কৃষ্ণ সেদিন প্রত্যক্ষ করেছিলেন। দেখেছিলেন এক বেনি ধরা শোকাতুরা পৃথিবী বৈধব্যের বেশে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাঁর দিকে। বীর শূন্য পৃথিবীর এই করুণ বৈধব্য রূপ তিনি কোনোদিনও ভুলতে পারেননি। আজ রাজসভার আনন্দ সমাগমে পৃথিবীর সেই ম্লান মূর্তি কৃষ্ণের অন্তরকে বিষণ্ণ করে তুলেছে। হয়তো এ কথাও তিনি ভাবছেন, তার পরম স্নেহের ভাগ্নে অভিমন্যু সদ্যই যার বিবাহ হলো, তার আয়ু আর মাত্র মাসখানেক। কেউই জানে না কত বড় দুঃখজনক ঘটনা আসতে চলেছে তাদের জীবনে। আজকের আনন্দ পরিবর্তিত হয়ে যাবে আগামী দিনের বেদনায়। সকলকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে কৃষ্ণ নিজেকে সামলে নিয়ে কথা বলতে শুরু করলেন। তিনি বলরাম, সাত্যকী সকলের সামনে প্রস্তাব রাখলেন, একটি সজ্জন এবং বিশ্বস্ত দূত হস্তিনাপুরে পাঠানো হোক, তাতে জানা যাবে কি চাইছে দুর্যোধন। বলরামের সঙ্গে সাত্যকীর তীব্র মতানৈক্য হলেও শেষ পর্যন্ত কৃষ্ণের প্রস্তাবই গৃহীত হলো। কৃষ্ণ তখন মহারাজ দ্রুপদকে দায়িত্ব দিলেন হস্তিনাপুরে দূত পাঠাতে। বললেন এখন তিনি ফিরে যাবেন দ্বারকায়, দূত সংবাদ নিয়ে আসুক। দুর্যোধন যদি অর্ধরাজ্য ফেরত দিতে সম্মত না হয়, তবে যুদ্ধে পাণ্ডবদের পাশে থাকার জন্য রাজাদের আমন্ত্রণ জানানো হোক। তখন তাকে সংবাদ পাঠালে তিনিও চলে আসবেন দ্বারকা থেকে। আপাতত কৃষ্ণ রওনা দিলেন দ্বারকার পথে। কৃষ্ণ বুঝতে পারছেন পরিস্থিতি এখন জটিল, সমস্যা সংকুল। রাজনীতির প্রথম ধাপ সামনীতিকেই তিনি আশ্রয় করলেন আপাতত, অর্থাৎ আলাপ আলোচনার মধ্যে দিয়ে মিটিয়ে ফেলা। কিন্তু দেখা যাচ্ছে
দিনের পর দিন পরিস্থিতি এমন হয়ে যাচ্ছে, ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন কৃষ্ণ। তিনি হয়ে উঠছেন ব্যালেন্সিং ফ্যাক্টর। যে পক্ষে তিনি, সে পক্ষেরই জয় সম্ভাবনা অধিকতর উজ্জ্বল। তাকে সপক্ষে পাওয়ার জন্য কাকতালীয়ভাবে একই দিনে দ্বারকায় এসে উপস্থিত হলেন দুর্যোধন আর অর্জুন। সাহায্য প্রার্থীকে কখনো খালি হাতে ফেরান না তো কৃষ্ণ। তিনি বললেন দুজনকেই সাহায্য করবেন। এক পক্ষকে দেবেন তার নিজের হাতে প্রশিক্ষণ দেওয়া 10 কোটি ভয়ঙ্কর নারায়ণী সেনা, আজকের পরিভাষায় নারায়ণ রেজিমেন্ট, এবং অপর দিকে থাকবেন একা তিনি নিরস্ত্র অবস্থায়। শুধুমাত্র পরামর্শ তিনি দিতে পারবেন। তিনি অর্জুনকেই বললেন প্রথমে খুব ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে। অর্জুন চাইলেন নিরস্ত্র কৃষ্ণকেই, আর দুর্যোধন 10 কোটি সৈন্য নিয়ে মহানন্দে ফিরে গেলেন হস্তিনাপুরে। ভগবান দেখেন, মানুষ তাকে চায় না তার ঐশ্বর্য চায়। মূর্খ মানুষ তার বিপুল ঐশ্বর্য দেখে আত্মহারা হয়ে সেটাই চেয়ে বসে, ভুলে যায় ভগবানকে। তার ফলে ব্যর্থতাই হয় তার জীবন সঙ্গী। আর বুদ্ধিমান মানুষ সম্পূর্ণরূপে ঈশ্বর নির্ভর হয়, তাকেই করে তার জীবন রথের সারথি। অর্জুনের আমন্ত্রণে কৃষ্ণ তার সঙ্গে চলে এলেন উপপ্লব্য নগরে পাণ্ডবদের কাছে। কিছুদিন পর ধৃতরাষ্ট্রের দূত হয়ে সঞ্জয় এলেন যুধিষ্ঠিরের কাছে। প্রাপ্য রাজ্যাংশ ফেরত দেওয়ার ব্যাপারে কোনো কথা না বলে শুধু যুদ্ধ নয় শান্তি চাই বলে গেলেন সঞ্জয়। যুধিষ্ঠির পরিষ্কার জানিয়ে দিলেন তাদের অর্ধ রাজ্য ফেরত দিতেই হবে, কিন্তু দুর্যোধন মূর্খতাবশত যদি তা না চায় তবে ভীমের গদা প্রহার আর অর্জুনের গান্ডীবের টঙ্কার কিন্তু শুনতেই হবে। কৃষ্ণ সঞ্জয়কে বললেন, রাজা ধৃতরাষ্ট্র ছেলেদের সঙ্গে মিলে বিনা কারণে পাণ্ডবদের ধর্মসঙ্গত পৈতৃক রাজ্য হরণ করার চেষ্টা করে চলেছেন। এ তো চৌর্যবৃত্তি। দুর্যোধনের সঙ্গে একটা চোরের কি কোনো পার্থক্য আছে? অন্যায় কাজ করছে, আবার সেটাকে ধর্মসঙ্গত বলে মনে করছে। কি আশ্চর্য! আর তুমিও এখন এসে ধর্মরাজ যুধিষ্ঠিরকে প্রাপ্য অংশের আশা ছেড়ে দিয়ে তপস্বীর জীবন গ্রহণ করতে পরামর্শ দিচ্ছ। এ তোমার কি ধরনের কথা? কৌরবরাজ ধর্মের মর্ম না বুঝে দস্যুতে পরিণত হয়ে গেছে, বুঝতে পারছো না? পাশা খেলার আসরে যশস্বিনী দ্রৌপদীকে যখন টেনে নিয়ে যাওয়া হলো, তখন ভীষ্ম প্রমুখ কুরুবৃদ্ধরা তার কোনো প্রতিবাদ না করায় অত্যন্ত দোষাবহ হয়েছে। ধৃতরাষ্ট্র নিষেধ করলেন না। দুঃশাসন যে অত্যন্ত গর্হিত কাজ করলো, একমাত্র ধর্মাত্মা বিদুর ছাড়া কেউ তার প্রতিবাদ করল না। ধর্ম বুদ্ধিটা একমাত্র মহাত্মা বিদুরেরই ছিল। কর্ণ কি বলেছিল সেদিন দ্রৌপদীকে? পাণ্ডবরা তোমার আর পতি নয়, তুমি অন্য স্বামী গ্রহণ করো। এই অতি জঘন্য কথা এখনো কাঁটার মতো বিঁধে রয়েছে অর্জুনের বুকে। আমার ইচ্ছা পাণ্ডবদের স্বার্থ কিছুমাত্র লঙ্ঘন না করে কৌরবদের শান্ত করতে হস্তিনাপুরে যাব। তাদের মৃত্যু পাশ থেকে মুক্ত করার চেষ্টা করব। কিন্তু আমার কথা ধৃতরাষ্ট্রের ছেলেরা কি শুনবে? আমার সম্মান কি রাখবে? যদি অন্যতা হয় তবে জেনে রেখো সঞ্জয়, ওদের মৃত্যুকাল দ্রুত ঘনিয়ে আসছে। তুমি ধৃতরাষ্ট্রকে গিয়ে বলবে পাণ্ডবরা তাদের রাজ্যাংশ ফেরত পেয়ে ধৃতরাষ্ট্রকে সেবা করতে যেমন প্রস্তুত আছে, তেমনি যুদ্ধক্ষেত্রে নেমে পৃথিবীটাকে রাষ্ট্র শূন্য করে দিতেও প্রস্তুত। এবার ওনার যেটা অভিরুচি সেটাই উনি করুন। সঞ্জয় হস্তিনাপুরে এসে কৃষ্ণ সহ পাণ্ডবদের সমস্ত কথা ধৃতরাষ্ট্রের কাছে নিবেদন করতে তিনি রীতিমতো ভয় পেয়ে গেলেন। ভীষ্ম নর ও নারায়ণের অবতার রূপে আবির্ভূত অর্জুন ও কৃষ্ণের মাহাত্ম্য কীর্তন করলে অসহিষ্ণু কর্ণের আস্ফালনে সভা উত্তপ্ত হয়ে উঠল। ভীষ্ম কর্ণের বাদনুবাদ এবং যুদ্ধের জন্য কর্ণের উদগ্র আগ্রহ দেখে ভীত সঞ্জয় তো অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসতে সঞ্জয় সবিস্তারে পাণ্ডবদের শক্তিমত্তা এবং কৃষ্ণের অতিলৌকিক ক্ষমতার কথা বিবৃত করলেন। ধৃতরাষ্ট্রের মধ্যে সাময়িকভাবে একটু কৃষ্ণ ভক্তির উদয় হলো। বলা বাহুল্য, এই ভক্তি তপ্ত লোহার কড়াইতে এক ফোঁটা জলের ছিটার মতো। ভগবানকে আমরা সকলেই ভক্তি করি, ভালোবাসি, এবং তিনিও আমাদের সকলকেই ভালোবাসেন, করুণা করেন। কিন্তু এই ভক্তি এবং করুণা তার মধ্যেই প্রকাশিত হয়, বোঝা যায় যার অন্তর কিনা শুদ্ধ, অহমিকার মালিন্য বর্জিত। তাই পাণ্ডব পক্ষই কৃষ্ণচন্দ্রের আলোকে আলোকিত। ঘোর অমানিসায়
কৌরবেরা। এরপরে কি হলো সেটা শুনবো আগামী দিন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন। নমস্কার, ধন্যবাদ।